হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে, ডিম ও আলু দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটির নাম উচ্ছে ডিমের ঝুরি কারি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। উচ্ছে ডিমের ঝুরি কারি বানানোর জন্য 200 গ্রাম উচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি। 4টি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট এবং সরু করে কেটে নিয়েছি। 2টি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি একটি শুকনো লঙ্কা, একটি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1/2 চা চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে রেখেছি। 2টি ডিম ভেঙে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবার উচ্ছেটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। ভাজা উচ্ছে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। অল্প নাড়িয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা দেওয়ার আগে আমরা নুনটা দিয়েছি, যাতে আলুটা দেওয়ার পর কড়াইয়ের গায়ে কোনোভাবে না লেগে যায়। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটাও আমরা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার ভাজা আলু তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ডিমের মধ্যে স্বাদমতো নুন দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই ফেটানো ডিমটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এবার ঝুরি করার পর ডিমটা আরও একটু নাড়িয়ে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ভাজা ডিমটাও একটি প্লেটে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। অল্প নাড়িয়ে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিচ্ছি। জল দিয়ে মিশিয়ে রাখা ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে অল্প নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার মশলাটা আরও একটু ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা বাড়ানো অবস্থাতেই ভালোভাবে নাড়িয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালোভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো চলবে না। টমেটোটা ভালোভাবে ভাজা হওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে টমেটো থেকে একটা বাজে গন্ধ বেরোবে। তাই গ্যাসের ফ্লেমটা বাড়ানো অবস্থাতেই টমেটোটা ভাজতে হবে। 1 মিনিট মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা আলু, ডিম ও উচ্ছেটা দিয়ে দিলাম। অল্প নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো জল। জলটা দিয়ে অল্প একটু নাড়িয়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। 30 সেকেন্ড পর গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের উচ্ছে ডিমের ঝুরি কারি পুরোপুরি তৈরি। এই উচ্ছে ডিমের ঝুরি কারি আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে পারেন। তবে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের আজকের উচ্ছে ডিমের ঝুরি কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।